শুভ রাখি পূর্ণিমা। আজকে হলো রাখি পূর্ণিমা। আজকে 27 তারিখ থেকে শুরু হয়েছে, কালকে 28 তারিখ পর্যন্ত পূর্ণিমা থাকবে। তো আপনারা কারা কারা রাখি পূর্ণিমা পালন করেছেন তা তো আমি জানি না, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমিও রাখি পূর্ণিমা পালন করেছি। তো গোবিন্দর জন্য আমি একটা রাখি বানিয়েছিলাম, আর একটা রাখি বাজার থেকে কিনে এনেছি। তো সেই দুটো রাখি দিয়ে আজকে রাখি পূর্ণিমা পালন করলাম। আমি যে রাখিটা বানিয়েছিলাম ওটা গোপালকে পরিয়েছি, আর বাজার থেকে যেটা কিনে এনেছি সেটা হলো কৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিলাম। তো রাখি রাখি পরাতে বেশি কিছু লাগে না, শুধু রাখি লাগে, একটু প্রদীপ লাগে, চন্দন লাগে, আর হলো ধান দুর্ব ফুল এই লাগে। গোবিন্দকে দিয়েছি তাই একটু ফুল নিয়েছিলাম। আর আমরা যদি ভাইদেরকে পরাই বোনেরা, তাহলে আর ফুল লাগে না। তো এই তো প্রথমে চন্দনটা পরিয়ে আরতি করে চন্দনটা পরিয়ে দিলাম, তারপরে কৃষ্ণকেও চন্দনটা পরিয়ে দিয়েছি, আর তারপরে দানদুর্ব দিয়ে গোবিন্দর চরণে, তারপরে দুজনের হাতেই রাখি বেঁধে দিয়েছিলাম। এই তো ধানদুর্ব দিচ্ছি, তারপরে ফুল দিয়েছিলাম। তো এইভাবেই আমি আজকে আমার রাখিটা পালন করলাম, রাখির দিনটা উদযাপন করলাম। আশা করছি আপনারাও হয়তো সুন্দর করেই আজকের দিনটা পালন করেছেন। কারা কীভাবে পালন করেছেন, ভাইয়েরাতে রাখি বেঁধেছেন কিনা অবশ্যই কিন্তু সেটাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে যেহেতু পূর্ণিমা ছিল, আমরা পূর্ণিমার দিনে ভগবানকে সিন্নি দেই, আর আজকে যেহেতু রাখি অবশ্যই মিষ্টি মুক্ত করতেই হবে, সেজন্য ঠাকুরকে 5 রকমের মিষ্টি দিয়েছিলাম। আর হলো গিয়ে যেহেতু আজকে পূর্ণিমা আর বৃহস্পতিবার সব মিলিয়ে আজকে দিয়েছিলাম ঠাকুরকে সিন্নি প্রসাদ। তো আজকে সব মিলিয়ে দিনটা খুবই ভালো কেটেছে। আর আশা করছি প্রতি বছরও যেন ভগবান এরকমভাবে সুন্দরভাবে এই দিনটা উদযাপন করায়, আর ভগবানকে যেন সবসময় এভাবেই সেবা করতে পারি, এটাই ভগবানের কাছে আশা এবং প্রার্থনা। আর ভগবান যেন সবার মঙ্গল করে, প্রতিটা ভাই বোন যেন ভালো থাকে, প্রতিটা মায়ের সন্তান যেন ভালো থাকে, প্রতিটা মানুষ যেন ভালো থাকে, সবার মঙ্গল হোক, এটাই সবসময় কামনা করি, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। আর এই তো দেখুন সুন্দর করে সবাইকে ফুল দিয়েছিলাম, অনেক সুন্দর লাগছিল ঠাকুর ঘরটা। ঠাকুরের ঘরের কিছু মডিফিকেশন করব, তো সেটা করার পরও আপনাদেরকে দেখাবো অবশ্যই। আর এই তো আরতি করার পরে এখানে থালাটা রেখেছি, আর এই তো ঠাকুরকে সুন্দরভাবে রাখি পরানোর পরে আপনাদের সাথে আবার একটু শেয়ার করলাম। এই দেখুন কি সুন্দর লাগছে। আর এই তো ঠাকুরের ভোগটাও আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর একটা ফলো আর সাবস্ক্রাইব করবেন। সবাইকে হরে কৃষ্ণ।